মাটির গুণগত মান না যদি ঠিক হয় তাহলে আমরা কিন্তু ফসল সেভাবে ফলাইতে পারবো না। ফসল ফলাইতে গেলে আমাদের সজাগ থাকতে হবে। কারণটা কি, সজাগ যদি না থাকি তাহলে হবে কি, অঙ্কুরোদ্গমের যে সমস্যাটা আমাদের ম্যাক্সিমাম টাইমে এটা হয়ে থাকে, না বুঝে কিন্তু আমরা সার প্রয়োগ করি, তাতে আমাদের নিজেরই ক্ষতি হয়, প্লাস ব্যয়টা কিন্তু বেশি হয়ে যায়। ব্যয় বেশি হলে আমাদের প্রজেক্টগুলো লজে পরিণত হয়। আমার এবার কোনো কিন্তু প্রজেক্টে লস হয়নি, আর হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কারণ কি, এবছরে ধানের কিন্তু প্রচুর দাম, মোটামুটি আমাদের এই দিক প্রায় 2200 টাকার মতো ধান চলতেছে। 2200 টাকার মতো ধান আমাদের এই সময়টা আমরা কখনো পাইনি। আমার বড়বুরা ওরা বিক্রি করছে প্রায় 2500 থেকে 2600 টাকা করে, মনে করেন যে বস্তা প্রতি। আমাদের এই দিক বস্তা হচ্ছে যে 77 কেজি করে নেয়, কেউ আগে নিত 75 কেজি করে, এখন নেয় 77 কেজি করে, কারণ বস্তার ওয়েট থাকে। নতুন এইরকম করে এখন দিচ্ছি আর কি। কারণটা হচ্ছে কি, যে যারা উৎপাদন প্রক্রিয়া চালু করছে আর কি, তারা যদি সিস্টেমে চলাফেরা করে সবই সম্ভব। এইটা মনে করবেন, এই জমিটা মনে করবেন একটা ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে যেমন উৎপাদন হয়, এটাতেও একটা মনে করো যে উৎপাদন হয়। সবচেয়ে বড় জিনিস হয় এটাতে উৎপাদন, এই জমিনে সবচেয়ে বড় জিনিস উৎপাদন হয়। আর এই জমিন ছাড়া কেউ কিন্তু চলতে পারবে না। আপনি দেখাতে পারবেন না এই পৃথিবীতে যত আছে এই জমিনের ভিতর যত কিছু চাষাবাদ হয়, তাছাড়া কিন্তু মানুষ ভোগ্যপণ্য উৎপাদন ছাড়া আর কোনো কিছুই চলতে পারবে না। আপনারা নিজেরাও জানেন, অবশ্য আপনারা যে জানেন না এমনটা না। ম্যাক্সিমাম সময়টাতে হয় এইরকম যে আমার হচ্ছে না, আমার দ্বারা হবে না, সম্ভব হচ্ছে না এগুলো কাজ করা। দেখেন একটা ভাই, এটা আমিও কথা বলি, আমিও তো একটা মানুষ দিন শেষে, আমিও যদি করতে পারি, শোনেন আমি টিউশনই করাই, বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছি, নিজের বাড়ির কাজ করতেছি, আরও অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করতেছি। আমার আমি আবার কি রংপুর যাবো, এই মনে করেন যে 29 তারিখে আমার একটা প্রজেক্টের কাজ আছে। এটা হচ্ছে কাশফুল ফাউন্ডেশন থেকে একটা এই ইউথ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে একটা আছে, আপনারা চাইলে আসতে পারেন এখানে। এটা হচ্ছে পর্যটন হোটেলে এখানে কনফারেন্সটা হতে পারে। তো আমাদের কনফার্মেশন কিন্তু অলরেডি চলে আসছে, আপনারা আজকের ভিতর করতে পারেন, সমস্যা নাই, রেজিস্ট্রেশনও আছে, রেজিস্ট্রেশন করতে পারেন। এই প্রজেক্টে আসি, এবং গ্রিন প্রজেক্টের আওতাভুক্ত যতগুলো প্রকল্প আছে আর কি, আমি এটা আমার নিজস্ব অর্থায়নে নিয়ে এগুলো করলাম আমার জন্য। কিন্তু প্রজেক্ট বলার কারণ কি, আমি তো চাষাবাদ করতেছি, কিন্তু প্রজেক্টের একটা মজা আছে কি জানেন, আমি যে কাজগুলো করি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছি, এগুলো একটা ডকুমেন্ট হবে আমার জীবনে, যে আসলে আমি কি কাজ করি, কেন করি, আর কিসের জন্য করি। এইসব প্রশ্নের উত্তর পেতে গেলে এইসব ডকুমেন্ট রাখার দরকার। হ্যাঁ, আমি এগ্রিকালচারে কাজ করছি, ইউএনডিপির মনে করেন যে কোর্স করছি, ইউনিসেফেরও কোর্স করছি, তারপর আরও কয়েকটা ইউএসডিজি ইউথ সামিটে 2023-এ গিয়েছিলাম, 2024-এ আসতেছি, 24-এও যাবো ইনশাল্লাহ। অলরেডি ভেন্যু দিয়ে দিয়েছি, মনে হয় মিলিটারি মিউজিয়ামে আর কি। এসডিজি ইউথ সামিট 2024 আসতেছে, ডিসেম্বরে আসবে সম্ভবত আর কি। বেশ কয়েকটা প্রকল্পেরও হাতে আছে, এবং আমি বাস্তবায়ন করার লক্ষ্যে জোরদার আর কি কাজ করে যাচ্ছি। আপনারা যদি আপনাদের জমি না থাকে, নিজের
কিছু টাকা ফান্ড কালেকশন করে 1 বছরের জন্য আমাদের এইদিকে এক বিঘা জমি নেয় 15,000 টাকা করে নিচ্ছে বর্তমান। কিন্তু 15,000 টাকা যদি আপনি নেন 1 বছর, আপনি 4টা আবাদ করতে পারবেন। ধান বাদ দিলে 4টা আবাদ করতে পারবেন। ধান আর যদি ধান চাষাবাদ করে দেন তাহলে 3টে আবাদ করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এইদিকে যেটা আর কি করে, ওইটা আমি আপনাদের বলতেছি। আমাদের এইদিকে হেউদ বলে আর বলে। হেউদ হচ্ছে যে আয়ুষ মনে হয়, এটা আর কি অতটা ধারণা নেই আমার। আয়ুষ আর আমন মনে হয়, এই দুইটা। বোরোটা অন্য অঞ্চলে চাষাবাদ হয়, অন্য অঞ্চলে চাষাবাদ হয়। ফির আবার এটাতে প্রায় মনে করেন যে 30 থেকে 40 মনের মতো ধানও হয়। আবার যদি আবহাওয়ার উপর এটা কিন্তু ডিপেন্ড করে। এই আবহাওয়াটা আসলে ম্যাক্সিমাম টাইপে মনে করেন যে নোয়াখালী অঞ্চলে এটা হয় আর কি, এই ধানগুলো। আর বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও মনে করেন যে আমরা কিন্তু যেগুলো চাষাবাদ করতেছি সেগুলো কিন্তু পর্যাপ্ত নয়। দেখেন অন্যান্য দেশ থেকে কিন্তু আনতে হচ্ছে। যেমন পেঁয়াজের কথা বলি, আমি কিন্তু প্রতি বছরে পেঁয়াজ স্টক করি প্রায় 40 থেকে 50 মনের মতো। আমার বন্ধু আছে, আমার বন্ধু আর কি করে, আমি তার সঙ্গে 2-4 মন বা 5-6 মন 10 মন হাইয়েস্ট এরকম স্টক করেছিলাম। কিন্তু লাভ হয়েছিল 50-50। মনে করেন আমি 70 টাকা কিনছি, এখন সেই মাঝখানে গেল মনে করেন যে 120 টাকা করে। তারপরেও একটা সময় খুব কম দামে কিন্তু বিক্রি করছিলাম। তো উৎপাদন প্রক্রিয়া যদি ঠিক থাকে তবেই ঠিক। আর উৎপাদন প্রক্রিয়া যদি ঠিক না থাকে তাহলে কোনো কাজই করা কিন্তু সম্ভব নয়। সঠিক পরামর্শ, সঠিক উৎপাদন। আমরা চাকরি করেছি, ঠিক আছে, চাকরি করা ভালো। চাকরি করলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, নিজে নিজে সিদ্ধান্তগুলো গ্রহণ করা যায়, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে, অনেক কিছু হয় চাকরিতে। আপনারা অনেক কিছু, আমি এ পর্যন্ত 4টা চাকরি ছাড়ছি, 4টা নিজে নিজে 4টা চাকরি ছাড়ছি। এই যে আমাদের সামনে বাড়ির সামনে একটা ফ্যাক্টরি আছে, এখানেও আমি চাকরি করেছি। এখানে চাকরি করে অনেক কিছু শিখছি, শিখি নেই যে এমনটা না। আবার ঢুকতে চাইছিলাম, কিন্তু এখন টিউশনই করাই, এই জন্য আর কি টিউশনের জন্য হচ্ছে না। আর আমাদের এদিক তো টিউশন তো ব্যবসা করে, এটা কথা তো বলা যায় না, তারপরেও বলিবার লাগেছে। আমি স্টুডেন্টও সর্বোচ্চ 3 থেকে 4 মাস পড়াই, কিন্তু কোচিং প্রাইভেটরা যারা আছে এরা মনে করেন যে বছর শেষ করেছে তারপরেও বই শেষ না হয়। আমি ওই জন্য চিন্তা ভাবনা বাদ দিচ্ছি এগুলো, যে জীবনে যা কিছু করবো কখনো শিক্ষা নিয়ে ব্যবসা করিবে যাবো। বিজনেস তো বিজনেসই, তবে শিক্ষা নিয়ে ব্যবসা করে ভালো মানুষ হওয়া যায় না। এগুলো হচ্ছে মনুষ্যত্বের দরকার পড়ে, কিন্তু তারপরেও আমার মনে হয় না যে এইটা সেক্টর নিয়ে ব্যবসা করাটা ভালো। কারণ ভালো মানুষ হবার গেলে এই মনে করেন যে প্রাইভেট করে ভালো মানুষ হওয়া যায়, ভালো মনুষ্যত্ব থাকবে না। প্রাইভেট করে কোনো কিছু উন্নতি লাভ করা যাবে না। এই জন্য এই সেক্টরটা আমার খুব খারাপ লাগে। মনে করেন যে নিজের প্রতি যদি একটা আকর্ষণ না থাকে তাহলে কাজ করে তো আর কি মজা পাওয়া যায় না। আর কাজের মাধ্যমেই তো সব কিছু অর্জন করিবার লাগে। আর যখন আমি এখানে কাজ করতেছি আমার শরীরেরও চর্চা, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লাগে, এখানে আমাদের ম্যাক্সিমাম সময়ে আমরা যারা স্টুডেন্টদের কোচিং করাচ্ছি, এই আমাদের বাবলিঝারের কথা বলি, আমাদের বাবলিঝারে অনেকগুলো স্কুল, এক জায়গায় 4 থেকে 5টা স্কুল। কিন্তু কি হচ্ছে, তারা ভালোভাবে কাঙ্ক্ষিত পড়াশোনা করতে পারছে। ওই যে মাঠে ঘাটে কাজ করে আমার মতন চাষাবাদ করে ওরলা,
ছোটো থেকে শিক্ষা গ্রহণ করবে। চাইনিজরা তো ম্যাক্সিমাম টাইমে ওরা এইগুলাতে কাজে লাগায়, কারণ তাহলে আমাদের লাগাইতে অসুবিধা কোথায়। ওরা তো মানুষ, আমরাও মানুষ, ওরা চাইনিজ, আমরা বাঙালি। আমার বন্ধুরা যেমন বাইরের দেশে আছে, আমি দেখতেছি তো ওরা তো কাজ করেছে, কিন্তু আমাদের বাঙালিরা ম্যাক্সিমাম টাইপে কী করতেছে, নিজের কাজ নিজে না করে মানুষের দ্বারা করাচ্ছে। তো এইরকম কাজ না করাই ভালো, এবং আমি কাজ করতেছি। আশা করি আবার দেখা হবে সামনে কোনো ভিডিওতে। হয়তো এইসবের কারণে আপনাদের অনেক মন খারাপ হতে পারে। আমি চাচ্ছি যে যারা বিজনেস করতেছেন এইসব বিষয় নিয়ে এটা বাদ দেন এবং ভালো কিছু শেখান। আমি আপনাদের বলতেছি, আমারও একটা পেজ আছে 100 ডে স্কুল। আমি এখানে অল্প কিছু সংখ্যক খালি ভিডিও ছাড়ি, যে দেখবেন 2-3টা ভিডিও আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেছি, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার প্রজেক্টগুলো সফলভাবে আপনাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার রহমতে আমি শেষ করতে পারি ইনশাল্লাহ। আর সামনে যে প্রজেক্টগুলো আসবে, নিত্য নতুন ভিডিওগুলো, সেগুলোতে আমি পোস্ট করে যাব। আপনারা একটু দয়া করে সাপোর্ট করে দিবেন ইনশাল্লাহ। তো সামনে এই ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।